এটা কি বেঙ্গল আইছে ওখানে যে ছিল হুম খালামনি এখন লাইভে আছি। আমরা এখন কোথায়? আমরা এখন কোথায়? গ্রামে এসছি, ঠিক না? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি হঠাৎ করে আছে গ্রামে চলে এসেছি, তো ভাবলাম সবার সাথে একটু লাইভ করি। আসলে ভালো লাগছিল না, গ্রামে তো আসলে সবসময় নেটওয়ার্কও থাকে না, সব নিউজও পাওয়া যায় না, দেশের কি অবস্থা, দেশের মানুষজন কেমন আছে, আর কারেন্টও থাকে না তেমন বেশি, টিভিও দেখতে পারি না। আমি এখন আমাদের বাংলা ঘরে বসে আছি। এটাতে আসলে কেউ থাকে না, এই ঘরে এটাতে হচ্ছে এই যে আমাদের যে লাকড়িগুলা তুফান হয়েছিল, তুফানের মধ্যে যে লাকড়ি, সেই লাকড়ি টাকড়ি ঘরে রাখে, এটাতে আমরা কেউ থাকি না। আমি সময় হলে এখানে বসে বসে আড্ডা দিই, কিন্তু এখানে দেখলাম যে লাকড়ি রেখে দিচ্ছে, ওখানে বসা যাচ্ছে না। কি অবস্থা সবাই? সবাই ভালো আছেন? দেশবাসীর জন্য সবাই দোয়া রাখবেন, দেশের বন্যা কবলিত মানুষগুলা যেন ভালো থাকে। আমাদের গ্রামটা সবাইকে একটু দেখাবো। আসলে গ্রাম তো আমি অনেক ভালোবাসি। এই যে এটা আমাদের গ্রাম, এটা হচ্ছে আমাদের, আমরা এটাকে গ্রামের বাসা বাইরে বলি, যেটা হচ্ছে বাড়ির সামনে উঠানের পরে যেটা হয়, উঠান তো সামনেই, এটা হচ্ছে পিছনে, এটাকে হচ্ছে আমরা বাইরে বলি। একটু দেখাই, ধরো খালামনির দিকে ধরো ফোনটা সোজা করে। ভালো আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাইরে। আসো। আমি এখানে বড় হয়েছি। এই যে এটা ওখানটা ওই যে গর্ত করা হচ্ছে, এটা হচ্ছে একটা মসজিদ ছিল, তো মসজিদটা এখন ভেঙে ফেলছে। এটা একটা বড় করে মসজিদটা বানাবে, এখন নতুন করে বানাবে মসজিদটা, এটা ভেঙে ফেলছে। মসজিদের কাজ হচ্ছে। সন্ধ্যা 7টা পর্যন্ত ও শুক্রবার সকাল 10টা হতে রাত 8টা পর্যন্ত। মনে রাখবেন, রোগী রাখার সময় প্রতি সোমবার দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ও শুক্রবার সকাল 10টা হতে রাত 8টা পর্যন্ত। রোগী দেখার কেন জানি না, আল্লাহ আমি এমনি কিন্তু পয়রা যাই। হ্যালো, হ্যাঁ না, ওদেরকে বলবা যে খালামণি তোমাদেরকে নিয়ে খেলবে, তোমরা হচ্ছে গোসল টোসল করে তারপর আসবা আমাদের নানু বাসায়, আমরা খেলবো সবাই, ঠিক আছে? এখন থেকে নিউ সন্ধানী রাজনৈতিক সেন্টারে নিয়মিতভাবে প্রতি সোমবার ও শুক্রবার এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, পাবে না খো তুমি। সুন্দর একটা লিখছেন ভাই আপনি। সকল দেশের রানীর সেজে আমার জন্মভূমি, একখণ্ড বাংলাদেশ। এই আমাদের এই বেবিটাও কিন্তু চলে এসছে, যারা যারা হচ্ছে আমার এই বেবিটাকে দেখতে, তা আমার বাসায় ছিল, এই বেবিটাও চলে এসছে গ্রামে। চলে এসছো তুমি, চলে এসছো মা, তুমি চলে এসছো নানা বাড়ি, নানু বাড়ি এসছো। সবাইকে হাই বলে দাও, সবাইকে একটু হাই বলে দাও। মা, মা একটু হাই বলে দাও সবাইকে। এমন করো না আমার সোনা, তুমি আমার সোনা, আমার পাখি তুমি। হ্যাঁ খালামণি,
মোবাইল নিবা কেন? মোবাইল দেওয়া যাবে না। আউ, আউ। নাও তো, আরে নাও। আচ্ছা, একটা ভাইয়া লিখেছেন আপনার জেলা কোনটি? আচ্ছা, আমার জেলা হচ্ছে নেত্রকোনা। কি লিখেছেন? হয়তো তুমি বুঝো না, তোমার বয়স কম। কি বুঝি না আমি? আচ্ছা, আমি না এর আগে যখন এসেছিলাম আমার আব্বুর সাথে, আমি হচ্ছে একটা চারা হচ্ছে রোপণ করেছিলাম। এটা কিসের দেখাবো? এটা আছে। আচ্ছা, যেটা হচ্ছে আমরা গ্রামের বাসায় বলি ভবি, আপনারা বলেন লটকন। কোথায়? এই যে এগুলো আমার হাতে লাগানো। আমি আর আমার বাবা মিলে এটা লাগিয়েছিলাম, কিন্তু এটা মারা গিয়েছে। 3টা লাগিয়েছিলাম, এই যে আরেকটা একটু বড় হয়েছে। মাশাআল্লাহ, এটা অনেক বড় হয়েছে। এটা আমার লাগানো ছিল, আমার হাতে লাগানো। ওই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, পেঁপে গাছটাও আমার হাতে লাগানো ছিল। আমি হচ্ছে বাগান করতে অনেক ভালোবাসি। আচ্ছা, এই জাম্বুরা এটা কি পাকছে? উপরেরটা কি পাকছে? দেখেন তো, খাওয়া যাবে এটা? এই যে এটা কি পাকছে? এটা কি খাওয়া যাবে? কি মনে হয়? আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা পাকছে। হৃদয় লিখেছেন ট্রাফিক আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের সবাইকে হচ্ছে দাওয়াত আমাদের গ্রামের বাড়িতে। সবাই আসবেন আমাদের গ্রামের বাড়িতে, এসে ঘুরে যাবেন। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আসলে সব গ্রামই তো সুন্দর, কিন্তু আমার কাছে আমার গ্রামটা অনেক সুন্দর। অনেক ভালোবাসার একটা জায়গা আমার গ্রাম। আপু কি খেলেন? আচ্ছা, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠলাম। 7টায় আমাদের বাস ছিল, তো বাস স্টেশনে এসে আমরা সবাই বাসে উঠলাম। তারপর হচ্ছে 7টায় বাস ছেড়ে দিয়েছে। এর মধ্যে রাস্তায় এসে এক জায়গায় একটু ব্রেক নিয়েছিল 10-15 মিনিটের মধ্যে। ওখানে একটা পরোটা খেয়েছিলাম, 1 কাপ চা খেয়েছিলাম। এখন বাসায় এসে হচ্ছে আম্মু রান্না করছে, খেয়েছি। কচু দিয়ে, এটাকে বলে পুঁঠা মাছ, সেই মাছ। আপু, আপনার বাড়ি কি পানি ওঠে নাই? না ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমাদের বাড়িতে পানি উঠে নাই। আর যেখানে যেখানে পানি উঠেছে আল্লাহর কাছে দোয়া করি যে পানিগুলা যেন নেমে যায়। আমাদের এদিকে পানি আসে নাই ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি আমেরিকাতে বলছি দাদু, তোমার সাথে কিছু কথা বলতে চাই, মেসেঞ্জারে আসবা? হ্যাঁ, অবশ্যই। আপনি কি কথা বলতে চান? ঠিক আছে, আমি আপনার সাথে মেসেঞ্জারে কথা বলবো। রাব্বি খান, কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, ভালো। রাস্তায় ট্রাফিক আপু, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কেন্দুয়া জেলা, নেত্রকোনা জেলা, কেন্দুয়া থানা, ময়মনসিংহ বিভাগ। ঠিক আছে, আমার বাড়ি নেত্রকোনা। আপু, তুমি তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। আমাকে কি খাওয়াবে? আসতেছে, অবশ্যই খাওয়াবো। কেন খাওয়াবো না ভাইয়া? আপনি আমার বাসার একজন গেস্ট, আপনাকে তো অবশ্যই খাওয়াবো। আমাদের বাসায় আসবেন, আমাদের গ্রামটা ঘুরে যাবেন। ও কি বাবুরে নিয়ে চলে গেছে? হ্যাঁ, তোমরা কোথায় যাও? আসো, কত তুমি আসো মা। এখানে অনেক মশা, আসলে অনেক মশা গ্রামে ভাই। একদম আমার হাত টাত গুলো খেয়ে ফেলছে, কামড়ে। এই যে কি করছে দেখা যায় কিনা? দেখা যাবে। ওই যে একটু একটু বড় বড় লাগে, এই যে। উফ। আচ্ছা, এগুলো কি আইসক্রিম?
আচ্ছা লিখেছেন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ওখানে কি বন্যার পানি কমেছে? আপনারা সবাই কি সুস্থ আছেন? আসলে ভাইয়া আপু আপনাদের ওখানে পানি আসে নাই আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনাকে একটু দেখাচ্ছি, এই যে কোথাও পানি আসে নাই আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জায়গায় সুন্দর, পানি আসে নাই। এই যে আমি বসে আছি, এটা হচ্ছে আমাদের বাংলা ঘর যাকে বলে। এখানে আসলে এই যে কি জানি লাকড়ি রেখেছে, গ্রামে তো আসলে মাটির ছোলা এগুলা দিয়ে রান্না করে। আমি হচ্ছে ওখানে ওই যে ওই জায়গাটাতে এসে বসে থাকতাম, এটা বসার মতো একটা জায়গা করে। এটা আমার আব্বু, এটা আমাদের অনেক আগের ঘর। এটা আমাদেরও তখন জন্ম হয় নাই। এটা হচ্ছে প্রায় 27-28 বছর হয়ে যাবে এই ঘর, এটা অনেক আগের এটা। সো এটাতে এখন কেউ থাকে না। এটা যখন আমার এক ভাই ছিল তখন আব্বু আম্মু এটাতে থাকতো গ্রামে, কিন্তু পরে ভিতরে ঘর করেছে অনেক বড় করে, তখন আর এটাতে থাকতো না। কিন্তু এটাতে এখন ওই যে বিভিন্ন ধরনের আমাদের অনেক গাছ, আমাদের বাড়িতে অনেক গাছ, বিভিন্ন ফল ফলান্তির গাছ আছে, আমি আপনাদেরকে সবগুলো দেখাবো। কিন্তু এইটাতে হচ্ছে এখন লাড়কি রাখা। এই যে আমাদের নারকেল গাছ, এই যে আমার অনেক ভালো লাগে, বাড়িতে আসলে সবই পাই। ওই যে ওপাশে একটা নারিকেল গাছ আছে, ওপাশে একটা নারিকেল গাছ আছে আলহামদুলিল্লাহ। আসলে ফলের গাছগুলো কিন্তু সবার বাড়িতে থাকে না, আর গ্রামের বাড়িতে এসে ফল খাওয়ার অন্যরকম মজা, কারণ সেই ফলগুলাতে কখনো ফরমালিন থাকে না, গাছ থেকে পেরে পেরে খাওয়া। আমাদের অনেক আমড়া গাছ আছে, আমি একটু পর আমরা পারবো সবাইকে দেখাবো। আপনাকে আমার সরাসরি দেখার খুব ইচ্ছা। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে কোনো একদিন। আপু সালাম নেবেন, কি লিখেছেন মেসেজটা কই? সালাম নেবেন, ভালো আছেন? জি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মা আসো খালামণির কাছে। এটা আমার বড় বোনের একদম ছোট মেয়েটা, আমার আদরের খালামণি। বলো তোমার নাম কি? খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা। কুবরা। আচ্ছা তোমাদের বাসা কোথায়? কেন্দুয়া। আচ্ছা তোমাকে সব প্রশ্ন করি, তোমার আব্বুর নাম কি? জুবাইর। জুবাইল। তোমার আম্মুর নাম? কাকুলি জান্নাত। আচ্ছা তোমার বাবার বাড়ি কোথায়? গন্ডুপুর। ইটনা মিঠামন, ঠিক না? অনেক পানি থাকে, অনেক পানি থাকে না, কিন্তু তোমরা ওখানে থাকো না, পানিকে ভয় পাও না। আচ্ছা নাইস লাগছে টাফিক আফা, থ্যাংক ইউ। আশা করি আপা কি অবস্থা? বন্যা তো টান তহবিল ব্যস্ত না ট্রাফিক সামলাচ্ছেন? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, প্রথমত বলছি ভালো আছে। সবকিছুতে ছিলাম, ট্রাফিকেও ছিলাম কিছুদিন আলহামদুলিল্লাহ। এখন তো পুলিশ চলে এসছেন। আর বন্যা তো জন্য ধান তুললাম, এটা আমরা হচ্ছে 2 দিন তো কাজ করলাম। একদিন 2 ঘন্টা কাজ করছে, আরেকদিন মনে হয় যে সকাল 9টা-10টা থেকে বিকাল পর্যন্ত ছিলাম, আর গতকালকে 1 ঘন্টা 2 ঘন্টার মতো হচ্ছে আমরা। আর সবাই তো আসলে সব জায়গায় দিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন বিকাশের মাধ্যমে। সো অনেকেই বলে যে আপু দিয়ে দিয়েছি, আর অনেক স্টুডেন্টরা ছিল যারা বিভিন্ন জায়গায় দিয়ে এসছে। সো তারপরেও তারা দিয়েছিল আমাদেরকে, সবকিছু মিলিয়ে প্রায় 29,000 টাকা হয়েছে। সো গতকালকে আমরা গিয়ে ঢাকা ইউনিভার্সিটি গিয়েছিলাম, ওখানে যে বড় ভাইয়ের, মা কি বড় মশা, ওখানে যে বড় ভাইয়ারা ছিলেন আপুরা ছিলেন, তাদের কাছে আমরা গিয়ে টাকাগুলো দিয়ে এসছি। এটা তোমার বড় মেয়ে, আমি চিনি। আচ্ছা আচ্ছা তুমি নাকি আমার বড় মেয়ে। মানুষ কি বোকা না খালামণি? আপা আপনি কই আছেন ভাই? দেখেন না, এটা আমাদের গ্রামের বাড়িতে এসছি, এটা আমাদের গ্রামের বাড়ি। লাইভে আসি দেখামো তোমারে।
এটা তোমার বড় মেয়ে? একজনে কমেন্ট করছে এটা নাকি আমার বড় মেয়ে। জি, কি পচা কথা বলে। চিচি চিচি, মানুষ তোমাকে দেখে ফেলবে। তুমি লাইভে আসলে তোমাকে দেখে ফেলবে। তোমাকে একটু করে দেখাই, তোমার এই যে তোমাকে দেখা যা, এই যে তুমি, তোমার শুধু পা গোলা দেখাইছি। আফা, রুমিন ফারহানার পা দেখছোস? মনে হয় যে রক্ত মনে বের হয়ে পড়ে যাবো খুইলা। এত লাল টকটকা, জানি না। কমেন্ট গুলা কই গেল? কমেন্ট কই গেল? পাইছি, এই যে। আল্লাহ, এত কোয়েশ্চেন করিস না, মানুষ তো শুনতাছে। জি, এইগুলো কে টানাইছে? রিং মেহেদি। কিন্তু আমরা তো জীবন লাগল পাবো না। পাশেরটা কে? পাশেরটা আমার বড় বোন। ভদ্রলোক, এখন কি আপনি টিকটক বাদ দিয়ে দিয়েছেন নাকি? না, বন্যার অবস্থার জন্য আপাতত বন্ধ আছে। দেশের পরিস্থিতি ভালো হলে টিকটক করা আবার শুরু করবো ইনশাল্লাহ। একজনে লিখছে ট্রাফিক আপু, আমি ময়মনসিংহ থেকে বলছি। থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন? পাশের থেকে আপনি কি? জি না, রুমি ফারহানা পাগল অনেক সুন্দর। আফা, আমি মসজিদের জন্য টাকা নিয়ে আসছি, কিন্তু কারো কাছে বলবো না। না, কয় টাকা দিব বলা না। ধর কেউ যদি জানে যে কয় টাকা আমি সাহায্য করতেছি, তাইলে তো এটা সাহায্য হইব না, তো মানুষ দেখানো হয়ে যাইব। সব হইব না, তাইলে দেখাবো না, বলবো না আমি কয় টাকা। আমার এখানে হচ্ছে আমাদের মসজিদ হচ্ছে, আমাদের এখানে আগে একটা মসজিদ ছিল, ছোট ছিল মসজিদটা, অনেক পুরানো ছিল। মসজিদটা ভেঙে ফেলছে, নতুন করে মসজিদ করতেছে, নির্মাণ করতেছে। সেই জন্য আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট দিব এখানে মসজিদে যাই কাজ করার জন্য, কিন্তু কাউকে বলবো না, কথা দিব। আচ্ছা আপু, তুমি কি মিরপুর বাংলা কলেজে পড়ো? না ভাইয়া, আমি তো ইডেনে পড়ি। সৌদি আরব থেকে দেখছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হজ করার জন্য আমার বড় বোন নাকি সৌদি আরব যাবে হজ করার জন্য, একটু তার জন্য দোয়া করে দিয়েন, সেজন্য গিয়ে ভালোভাবে হজ করে আসতে পারে। আমি দুবাই থেকে বলছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি দেশের বাইরে থাকি, আমার খুব ইচ্ছা আপনার সাথে দেখা করার। ঠিক আছে, একদিন হয়ে যাবে। আপনার হাসিটা সুন্দর। আচ্ছা, কেমন আছেন আপু? আমি সৌদি আরব থেকে বলছি। লাইভটি শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। একজন লিখেছেন আপনি আমাদের দেশের গর্ব। থ্যাংক ইউ। আমার বড় ছেলেটাকে দেখবেন? বাবা আসো তো, আসো, তোমাকে একটু দেখাই। এটা হচ্ছে আমার বড় ছেলে, আর এটা নাকি আমার বড় মেয়ে। আসো আসো আসো, আমার খালামণি। আপনার মসজিদে সবাই দান করবে? ভাই, আমি আসলে মসজিদের দানের জন্য কাউকে বলি নাই। এটা হচ্ছে আমাদের এলাকাবাসী যারা আছে সবাই দিচ্ছে, যার যতটুকু সামর্থ্য। সর্বনিম্ন হচ্ছে 5,000 টাকা ধরা হয়েছে, এর উপরে যে যতটুকু দিতে পারে। সরি, একটা কল এসেছিল। আপনি আছে সারিফ লিখেছেন আপনি খুব সুন্দর একজন মানুষ, হাসিটা খুব হাসি খুশি মানুষ। আমি সৌদি আরব থেকে দেখছি, আপনাকে খুব সাপোর্ট করি, লাইভ সাপোর্ট করে লাইভ করি, সবসময় আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ ভাইয়া। আমি সৌদি আরব থেকে দেখছি। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষই আপনারা যারা আমার লাইভ দেখেন ম্যাক্সিমামই হচ্ছে সৌদি আরব। ভালো দোয়া করবেন সবার জন্য।
সবাই যেন গিয়ে হজ করার মতো তৌফিক দেয় আল্লাহ তাআলা, আর বন্যাবাসীদেরকে যেন আল্লাহ তাআলা মুক্ত করে দেয়। আফা, নমরুদ আর ইয়া কি জানি ফেরাউন, নমরুদ আর ফেরাউন যখন ধ্বংস হয়েছিল বা মারা গেছিল, এরপরে দেশে অনেক ভয়াবহ এক বন্যা হয়েছিল। বন্যার পরে দেশে মাটি এত উর্বর হয়েছিল, এত পরিমাণে শাকসবজি হয়েছিল তখন, জানো সে এই হাদিস এই ঘটনা। সেজন্য মানুষ ছাড়তে নাই। আপনার পায়ের ব্যথা কমছে? জি আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছি। ওই দিন অনেক হাঁটাহাঁটি করছিলাম তো সেজন্য। সৌদি আরব আসবেন নাকি? ইনশাল্লাহ হজ করার জন্য যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, একদিন হজ করার জন্য আসবো। আপু তুমি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার দেখাই না তো, একটু দেখাই। তুমি পান খাও বসে বসে, একটা হাসি দাও, ঘোরাবো। আমি সোমালিয়া থেকে দেখতেছি। আল্লাহ ভাই আবার দেখেন জাহাজ যেন না নিয়ে যায়, জলদস্যু যেন আপনাকে না আটকায়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি নোয়াখালী থেকে। নোয়াখালী তো পানি উঠে নাই না? নোয়াখালী তো উঠছে, নোয়াখালী কুমিল্লা। কাওয়া কাদের কোথায় আছো তুমি? আমার বড় আপু তোমার সাথে নাকি হ্যান্ডশিপ করবে, কোলাকুলি করবে। কে ভাবছেন পালাবো না? দরকার হয় ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, না হয় গোপালগঞ্জের বাড়িটা আছে না, ওখানে চলে যাব। ঠাকুরগাঁও? ও, ওনার বাড়ি কি ঠাকুরগাঁও? ও, এই জন্য ঠাকুরগাঁওয়ের বাড়িটার কথা বলছে। আরে এই ঘটনা তো জানি না। মশা আছে কিন্তু। বাড়ির পিছনে যাবি আফা? আফা জাম্বুরা মনে হয় বাড়তেছে, ওই যে ওই গাছেরটা, ওই যে লাল উপরে না? কুকুমনি আফারা বিক্রি করবো না জাম্বুরা? আমার শিখাই দেয়, আমি নাকি চুরি করতাম। ছি, এই জুতাটি কার? কেন চুরির সাথে লাইভ করার কি সমস্যা? হাদিস আফা, যারা ওই যে ইয়া নিয়ে থান নিয়ে যেতেছে ইয়াতে নোয়াখালী না কই, একটা ট্রাক উল্টে গিয়া 5 জনে মারা গেছে। তারা বেহেস্তি না, জান্নাতি না তারা? ভালো কাজের উদ্দেশ্যে মরছে। একদিন তো মারবো, ভালো কাজে মরতে পারলে তো লাভ আছে। মা, বিয়ে করলে তোমাকে করব, দ্বিতীয় কোনো ব্যক্তি আমার জীবনে আসবে আমি সেটা চাই না। সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করব। দরকার হলে তোমার বাসায় গিফট পাঠাবো। ভাই তাড়াতাড়ি পাঠাও, বসে আছি। আর কি লিখছে আপু? আমি কাঁথা থেকে দেখতেছি, ধন্যবাদ ভাইয়া। আহারে, আমি তোমাকে বিয়ে করতাম, আমি ইটালি প্রবাসী। তাড়াতাড়ি ভিসা পাঠাও, চলে আসি।
কি আফায় নাকি গরু? এই গড্ডা আজকে কত ব্রিটিশ পিরিয়ড হয়ে গেছে গো। কেমনে এরা শুধু পাহারা দিয়ে রাখতেছে। কলাটা করে দেখে ওর কথা মনে হয়েছে বিচারপতি কি তা জানি ইয়া দিন না, আরেকটা নাম আছে কি জানি, মানুষে বলছিল না মানে মানিক কে কে মানিক কয়, তুই মানিক কে? আহারে কলাটা করে দেখে মনে হয়েছে কলা পাতার মধ্যে শুয়ে রয়েছে কেমনে? বাংলাদেশ বর্ডার প্রায় পার হয়েছেন বেটা। হ্যাঁ পরে দেখুন বিজেপিরা কইতাছে যে আপনারা তো লয়ে যাও না, আমি কাইছি কি বাংলাদেশ যাইতা আমার তো কষ্ট করে হ্যাঁ। এটা কোন দেশের বিজিবিটা দোষ ছিল? দশে তো বাংলাদেশের বিজেপিরাই যাই তাহলে তো গেল গে এমনি মনে কতজন পালায় যাইতেছে। হ্যাঁ কি যাবেন আর একটু দেখাও আমার মায়ের প্রত্যেক দিন মানুষে দেখেছি না, আজকে বাসে বলতেছে না যাপা এই বাবুটা না ভিডিও করেন যে নিয়ে ওরা তো চিনি। আসো মা আসো, আমার সোনা পাখি, এই যে আমার সোনা পাখি, এই যে আমার বাবুটা, এই যে আমার সোনা পাখিটা। এই যে দেখো বেটি কত সুন্দর হয়ে গেছে, এই যে বাবুটা কত সুন্দর। না না আয় আমার জামাই রে কেউ দেখবেন, দেখাবো তোমাকে। আমার জামাইকে দেখবেন, এইটা আমার স্বামী। না বোন এগুলো মানুষের কাটটা কাটটা পরে বিভিন্ন জায়গায় ছাড়বো না। বোনা জামাই আপনার ট্যাবলেটটা কই? এই যে আমার ট্যাবলেটটা, ট্যাবলেট, এই যে ট্যাবলেট, এই যে ট্যাবলেট, এই যে ট্যাবলেট, ট্যাবলেট। আবার কিসের বাসি এলাকা গ্রামে? হ্যাঁ ওইদিকে। আচ্ছা দেখ না তুই বেটা রে, দেখ মনে হয় সেরি কেমনে করে জানো, একদম কাপড় খুললে টুললে একদম লাইভ করতে থাকে। বাংলাদেশের সব জায়গায় আছে ওর। যেদিন বুড়া বেটা টাকা দিয়ে ব্যবসা করছে। আইজা 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 আরে জাম্বুরা গুলো বাদ দিয়ে নাই, এই জাম্বুরা কে ফাটতেছিস তুই? নেলি জাম্বুরা হয় নাই। দোলা ভাই আর একটু নেন তো, আর একটু নেন। ঠিক আছে বাই বাই। আমার একটা সুন্দর ভাই আছে দেখবা। দৌড় 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 দৌড়।